সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইমতেহান অর্থাৎ পরীক্ষা, আরবিতে হবে ইমতেহান, বাংলাতে হবে পরীক্ষা। ইসমা অর্থাৎ নাম, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে নাম। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। জওয়াব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াব, বাংলাতে হবে উত্তর। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলাতে হবে সাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইমতেহান অর্থাৎ পরীক্ষা, ইসমা অর্থাৎ নাম, সোয়াল অর্থাৎ প্রশ্ন, জওয়াব অর্থাৎ উত্তর, আবিয়াদ অর্থাৎ সাদা। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। হারেস অর্থাৎ দারোয়ান, আরবিতে হবে হারেস, বাংলাতে হবে দারোয়ান। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারবো। মাইয়িকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইয়িকদার, বাংলাতে হবে পারবো না। সরি, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে সরি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাহাল অর্থাৎ দোকান, হারেস অর্থাৎ দারোয়ান, ইকদার অর্থাৎ পারবো, মাইয়িকদার অর্থাৎ পারবো না, আসিফ অর্থাৎ সরি। ওসাক অর্থাৎ নোংরা, আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে নোংরা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। মদরুজ অর্থাৎ ভরা, আরবিতে হবে মদরুজ, বাংলাতে হবে ভরা। আবিব অর্থাৎ ভরো, আরবিতে হবে আবিব, বাংলাতে হবে ভরো। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওসাক অর্থাৎ নোংরা, ফাদি অর্থাৎ খালি, মদরুজ অর্থাৎ ভরা, আবিব অর্থাৎ ভরো, ফোক অর্থাৎ উপরে। আশান অর্থাৎ কারণ, আরবিতে হবে আশান, বাংলা কারণ। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট। কিবদা অর্থাৎ কলিজা, আরবিতে হবে কিবদা, বাংলাতে হবে কলিজা। তারতিব অর্থাৎ ব্যবস্থা করা, আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে ব্যবস্থা করা। রাগা অর্থাৎ পেপার, আরবিতে হবে রাগা, বাংলাতে হবে পেপার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আশান অর্থাৎ কারণ, খারবান অর্থাৎ নষ্ট, কিবদা অর্থাৎ কলিজা, তারতিব অর্থাৎ ব্যবস্থা করা, রাগা অর্থাৎ পেপার। ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। ফিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে ফিল্লেল, বাংলাতে হবে রাত। তন্দিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে তন্দিব, বাংলাতে হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইকদার অর্থাৎ পারা, হাদা অর্থাৎ ওটা, ইয়াউম অর্থাৎ দিন, ফিল্লেল অর্থাৎ রাত, তন্দিব অর্থাৎ পরিষ্কার। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। আকিল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আকিল, বাংলাতে হবে খাওয়া। ফদ্দল অর্থাৎ আসুন, আরবিতে হবে ফদ্দল, বাংলাতে হবে আসুন। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলাতে হবে ধরো। বাকালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাকালা, বাংলাতে হবে মুদি দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আকিল অর্থাৎ খাওয়া, ফদ্দল অর্থাৎ আসুন, এমশিক অর্থাৎ ধরো, বাকালা অর্থাৎ মুদি দোকান। বাহিরে বের করো, আরবি অর্থ হবে তাল্লা বাররা। বাহিরে বের করো, আরবিতে হবে তাল্লা বাররা, তাল্লা বাররা অর্থাৎ বাহিরে বের করো। মনে হয় নেই, আরবি অর্থ হবে ইমকিন মাফি। মনে হয় নেই, আরবি অর্থ হবে ইমকিন মাফি, ইমকিন মাফি অর্থাৎ মনে হয় নেই। তুমি বোকা, আরবিতে হবে ইনতা মুখ মাফি। তুমি বোকা, আরবি অর্থ হবে ইনতা মুখ মাফি, ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি বোকা।
তার মানে কি? আরবি অর্থ হবে ইয়ানি সুনো। তার মানে কি? আরবি অর্থ হবে ইয়ানি সুনো। ইয়ানি সুনো অর্থাৎ তার মানে কি? আধা ঘন্টা আরবিতে হবে নুসা আ। আধা ঘন্টা আরবি অর্থ হবে নুসা আ। নুসা আ অর্থাৎ আধা ঘন্টা। আগের বার আরবিতে হবে গল্ব মাররা। আগের বার আরবি অর্থ হবে গল্ব মাররা। গল্ব মাররা অর্থাৎ আগের বার। প্রথমবার আরবি অর্থ হবে আউয়াল মাররা। প্রথমবার আরবি অর্থ হবে আউয়াল মাররা। আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার। জামালের জন্য আরবি অর্থ হবে হাইক জামাল। জামালের জন্য আরবি অর্থ হবে হাইক জামাল। হাইক জামাল অর্থাৎ জামালের জন্য। আপনি যদি বলে থাকেন যে এটা কামালের জন্য, তাহলে আপনাকে বলতে হবে হাইক কামাল অর্থাৎ কামালের জন্য। কে পারবে আরবি অর্থ হবে মিন ইকদার। কে পারবে আরবিতে হবে মিন ইকদার। মিন ইকদার অর্থাৎ কে পারবে। এখানে আসো আরবি অর্থ হবে আল হিনতোয়াল। এখানে আসো। এখানে আসো আরবিতে হবে আল হিনতোয়াল। আল হিনতোয়াল অর্থাৎ এখানে আসো। আরেকবার অথবা আবার আরবি অর্থ হবে তানি মাররা। আরেকবার অথবা আবার আরবি অর্থ হবে তানি মাররা। তানি মাররা অর্থাৎ আরেকবার অথবা আবার। একবার আরবি অর্থ হবে ওয়াহিদ মাররা। একবার আরবিতে হবে ওয়াহিদ মাররা। ওয়াহিদ মাররা অর্থাৎ একবার। কেমন আছো আরবি অর্থ হবে কেফ হালেক। কেমন আছো আরবি অর্থ হবে কেফ হালেক। কেফ হালেক অর্থাৎ কেমন আছো। কিছু চাই না আরবি অর্থ হবে মাই এ বিষাই। কিছু চাই না আরবি অর্থ হবে মাই এ বিষাই। মাই এ বিষাই অর্থাৎ কিছু চাই না। এখন যাও আরবিতে হবে রো আলহিন। এখন যাও আরবি অর্থ হবে রো আলহিন। রো আলহিন অর্থাৎ এখন যাও। ঝগড়া ভালো না আরবিতে হবে জঞ্জাল মুজেন। ঝগড়া ভালো না আরবি অর্থ হবে জঞ্জাল মুজেন। জঞ্জাল মুজেন অর্থাৎ ঝগড়া ভালো না। কি জন্য আরবি অর্থ হবে সুনো আরব। কি জন্য আরবিতে হবে সুনো আরব। সুনো আরব অর্থাৎ কি জন্য। কে জানে আরবিতে হবে মিন মালুম। কে জানে আরবি অর্থ হবে মিন মালুম। মিন মালুম অর্থাৎ কে জানে। আমি থাকবো আরবিতে হবে আনা ইস্তেন্না। আমি থাকবো আরবি অর্থ হবে আনা ইস্তেন্না। আনা ইস্তেন্না অর্থাৎ আমি থাকবো। সহজ পদ্ধতি আরবিতে হবে তরিকা আসান। সহজ পদ্ধতি আরবি অর্থ হবে তরিকা আসান। তরিকা আসান অর্থাৎ সহজ পদ্ধতি। অবশ্যই করবে আরবিতে হবে লাজিম সাউই। অবশ্যই করবে আরবি অর্থ হবে লাজিম সাউই। লাজিম সাউই অর্থাৎ অবশ্যই করবে। এটা নষ্ট অথবা এটা খারাপ আরবি অর্থ হবে হাদা খারবান। এটা নষ্ট অথবা এটা খারাপ আরবি অর্থ হবে হাদা খারবান। হাদা খারবান অর্থাৎ এটা নষ্ট অথবা খারাপ। কিভাবে ভাঙলো আরবি অর্থ হবে কেফ কাসার। কিভাবে ভাঙলো আরবিতে হবে কেফ কাসার। কেফ কাসার অর্থাৎ কিভাবে ভাঙলো।
কিছু না আরবিতে হবে মাফি শাই। কিছু না আরবি অর্থ হবে মাফি শাই। মাফি শাই অর্থাৎ কিছু না। সবকিছু আরবিতে হবে কুল্লু শাই। সবকিছু আরবি অর্থ হবে কুল্লু শাই। কুল্লু শাই অর্থাৎ সবকিছু। সামনে দেখো আরবিতে হবে শুফ গিদ্দাম। সামনে দেখো আরবি অর্থ হবে শুফ গিদ্দাম। শুফ গিদ্দাম অর্থাৎ সামনে দেখো। সোজা যাও আরবিতে হবে রো সিধা। সোজা যাও আরবি অর্থ হবে রো সিধা। রো সিধা অর্থাৎ সোজা যাও। কি আছে আরবিতে হবে সুনোফি। কি আছে আরবি অর্থ হবে সুনোফি। সুনোফি অর্থাৎ কি আছে। তোমার কাছে আছে আরবিতে হবে ইন্দেকফি। তোমার কাছে আছে আরবি অর্থ হবে ইন্দেকফি। ইন্দেকফি অর্থাৎ তোমার কাছে আছে। একটু ধৈর্য ধরো আরবি অর্থ হবে সবুর শুয়াইয়া। একটু ধৈর্য ধরো আরবিতে হবে সবুর শুয়াইয়া। সবুর শুয়াইয়া অর্থাৎ একটু ধৈর্য ধরো। একটু অপেক্ষা করো আরবিতে হবে ইন্তেজার শুয়াইয়া। একটু অপেক্ষা করো আরবি অর্থ হবে ইন্তেজার শুয়াইয়া। ইন্তেজার শুয়াইয়া অর্থাৎ একটু অপেক্ষা করো। তুমি ভুল করছো আরবি অর্থ হবে ইন্তা গালতান। তুমি ভুল করছো আরবিতে হবে ইন্তা গালতান। ইন্তা গালতান অর্থাৎ তুমি ভুল করছো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।